21শে জুলাই কলকাতায় শহীদ সমাবেশে যোগ দিতে শনিবারও দিনহাটা সহ কোচবিহারের বিভিন্ন এলাকা থেকে কলকাতায় রওনা হলো তৃণমূল কর্মী সমর্থকরা। এদিন উত্তরবঙ্গ এক্সপ্রেস, পদাতিক এক্সপ্রেস, তিরসা তোরসা এক্সপ্রেস সহ বিভিন্ন ট্রেনের পাশাপাশি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বেশ কিছু ভাড়া করা বাসে করে তৃণমূল কর্মীরা কলকাতার উদ্দেশ্যে রওনা হলো। দিনহাটা স্টেশন, নিউ কোচবিহার স্টেশন, বামনহাট স্টেশন সহ বিভিন্ন স্টেশনে তৃণমূলের পক্ষ থেকে টেন্ট করে কর্মীদেরকে নানাভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়। দিনহাটাতেও দলের শহর ব্লক নেতৃত্ব স্টেশনে দলীয় কর্মী সমর্থকদের সাথে দেখা করে তাদের সুষ্ঠুভাবে ট্রেনে তুলে দেন। উপস্থিত ছিলেন দলের শহর ব্লক সহসভাপতি বিশুধর, দিনহাটা পুরসভার চেয়ারম্যান অপর্ণা দে নন্দী, তৃণমূল নেতা অনন্ত বর্মন, প্রাক্তন চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী, কাউন্সিলর জয়শ্রী সরকার, চঞ্চল সাহা, পুলক বোস প্রমুখ। এদিন দলের শহর ব্লক কমিটির পক্ষ থেকে নেতৃত্বরা স্টেশনে দাঁড়িয়ে থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হওয়া দলীয় কর্মী সমর্থকদের রাস্তায় যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য অনুষ্ঠানের ব্যাচ তুলে দেওয়া ছাড়াও পানীয় জল তুলে দেন। দলীয় সূত্রে জানা গিয়েছে, ধর্মতলার শহীদ সমাবেশে যোগ দিতে এদিন দিনহাটা বিধানসভা ও সিতাই বিধানসভা কেন্দ্রের বিভিন্ন অঞ্চল থেকে 1000-এরও বেশি কর্মী সমর্থক কলকাতায় রওনা হয়। রবিবার আরও কয়েক হাজার কর্মী সমর্থক উত্তরবঙ্গ এক্সপ্রেস সহ বিভিন্ন ট্রেনে রওনা হবে। তৃণমূল নেতা বিশুধর, ডালিয়া চক্রবর্তী, পুরসভার চেয়ারম্যান অপর্ণা দে নন্দী, প্রাক্তন চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী, জেলা পরিষদের সদস্যা শ্রাবণী ঝা প্রমুখ জানান, এদিন 1000-এরও বেশি কর্মী সমর্থক কলকাতার উদ্দেশ্যে রওনা হয়। দিনহাটা শহর সহ মহকুমার 2টি বিধানসভা এলাকা থেকে আরও কয়েক হাজার কর্মী সমর্থক কলকাতার উদ্দেশ্যে রওনা হবে। 21শে জুলাই শহীদ সমাবেশে তৃণমূল কর্মী সমর্থকদের কাছে একটা আবেগ। শহীদ তর্পণ ভাবি না, আমরা এটাকে আনন্দ উৎসব হিসেবেই নেই। বিগত কয়েক বছর থেকে আমরা যাচ্ছি দিদির ডাকে, আর দিদির ডাকে বারবার কোচবিহার সবার আগে কোচবিহার থাকে। আপনারা এবারও দেখছেন 17 তারিখ থেকে কর্মী সমর্থকদের ঢল পড়ে গেছে দিনহাটা, বামুনহাট থেকে শুরু করে দিনহাটা স্টেশনে। 17 তারিখে গেছে প্রচুর, 18 তারিখ গেছে, আজকে 19 তারিখ কালকে পর্যন্ত যাবে এবং ধর্মদলের প্রতিবার কোচবিহার দিয়েই ভরে যায় আমাদের। কারণ আমরা এটা আমাদের কাছে একটা আবেগ। যেখানে মমতা ব্যানার্জি, যেখানে দিদি আমাদের ডেকেছেন, সেখানে তো কোচবিহার সবার আগে থাকবে। 1993 সালে যখন 21শে জুলাই ভোটের কার্ডে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে আন্দোলন করেছিলেন, নো কার্ড নো ভোট, সেই কার্ডের পরিপ্রেক্ষিতে 13 জন শহীদ হয়েছিল। সেই সময় থেকে 21শে জুলাই আমাদের কাছে একটা আবেগ, আমাদের কাছে সব কিছু মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে আমরা ধর্মতলা যাচ্ছি। আর সবথেকে বড় কথা যে বারবার কোচবিহার বিধানসভার লোকে ভর্তি হয়ে থাকবে। আমাদের কাছে এটা ভীষণ আবেগপূর্ণ। দিদিটাকে বারবার কোচবিহার আমরা দিনহাটা থেকে এলাকার বিপুল সংখ্যক কর্মী সমর্থকরা অনেক উৎসাহ নিয়ে কলকাতার দিদি 26শে যে বার্তা, সেই বার্তা নিতে যাচ্ছি এবং আমরা দিদিকে আগামী 26শে যে নির্বাচন আছে কোচবিহার জেলায় 9-0 করে উপহার। আমাদের 21শে জুলাই একটা বিরাট আবেগপূর্ণ দিন। আমাদের দিদির নেতৃত্বে আজকে 21শে জুলাই, সামনে কালকে পরশুদিন বিরাট সভা। আমরা 21শে জুলাই মনে করি আমাদের একটা আবেগ, আমাদের একটা আদর্শ। সেই হিসাবে আমরা প্রতিটা মানুষ প্রত্যেক জায়গা থেকে তৃণমূল কংগ্রেস যারা কর্মী তারা সবাই 21শে জুলাই যাচ্ছে।